ট্রাম্প এখনও গাজার ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নেবার পরিকল্পনা ত্যাগ করেননি। এবার তিনি ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেবার কথা বলেছেন। এর আগে যুদ্ধবিরতির যেটুকু আশা দেখা গিয়েছিল তার নতুন কথার পর সেটাও নিভে যেতে শুরু করেছে। গাজার আরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণের জন্য ইসরায়েল শক্তি প্রয়োগের মাত্রা আরও বাড়িয়েছে। ট্রাম্প যখন উপসাগরীয় দেশগুলোর প্রাসাদের মার্বেল পাথরের প্রশংসা করছিলেন, তখনও গাজাকে পানি, খাবার আর ঔষধ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল জায়নবাদী ইসরায়েল। তাই বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলের সত্যিকার মর্মার্থ কি? ট্রাম্পের সফরকে অনেকেই ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। পুরনো বন্ধ্যা মার্কিন নীতি যেন তিনি পুরোপুরি ঝেড়ে ফেলেছেন, পুরনো রীতি ভেঙে ফেলেছেন, উপসাগরীয় দেশগুলোর ব্যাপারে পুরনো দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু এই দেশগুলো যদি তাদের নিজেদের অঞ্চলে কি ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই সব কিছুই অন্তঃসারশূন্য প্রমাণিত হবে। তারা যদি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না আনতে পারেন এবং গাজার দুর্ভোগ থামাতে না পারেন, তাহলে তাদের ক্ষমতা আসলে ফাঁপা বুলি মাত্র। সত্যিকারের ক্ষমতার অর্থ হলো নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারা এবং এই অঞ্চলের অন্যদেরকেও সেটা করতে সাহায্য করতে পারা।